হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি ফার্স্ট সেমিস্টারের ডিএসসি মেজর 1 হিস্ট্রি সাজেশনস নিয়ে আলোচনা করব ইউনিট 1 থেকে। অবশ্যই ইউনিট 1 থেকে কিন্তু এমসিকিউ ছাড়া, তার কারণ এমসিকিউ যে পার্টগুলো রয়েছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো 1-2 দিনের মধ্যেই। তো তোমাদের ইউনিট 1 এ রয়েছে জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ড, ওকে? সেই জিওগ্রাফিক্যাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমাদের কি কি রয়েছে সিলেবাসে সেটা আগে জানিয়ে নিচ্ছি, এবং তারপরে তোমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী সাজেশনগুলো আমি আলোচনা করবো। দেখো, ফিজিওগ্রাফি, এখানে মেজর রুটস অফ কমিউনিকেশন, এনভায়রনমেন্ট, পিপলস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস, সার্ভে অফ সোর্স অ্যান্ড ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, দেন সোর্সেস, লিটারেচার, আর্কিওলজি, এপিগ্রাফি, নিউমিসম্যাটিক্স ইত্যাদি যে পার্টগুলো রয়েছে, অর্থাৎ এই তিনটে পার্ট কিন্তু তোমাদের এবার থাকছে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের উপাদানগুলো, দেন হচ্ছে লিটারেচার বলতে গেলে সাহিত্যিক উপাদান, আর্কিওলজি প্রত্নতাত্ত্বিক উপাদান, এপিগ্রাফি মানে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যা, এপিগ্রাফি মানে লিপি উৎকীর্ণ বিদ্যা, আর নিউমিসম্যাটিক্স মানে মুদ্রার পঠন পাঠন সংক্রান্ত বিদ্যা। তো এবার এই যে সমস্ত টপিকগুলো রয়েছে এগুলো থেকে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত বা কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। ধৈর্য ধরে শেষ অবধি ক্লাসটি দেখবে, এবং যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস, যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো। তোমাদের এই ভৌগোলিক পটভূমি থেকে 10 নম্বরে কোন কোন প্রশ্নগুলো পড়া উচিত সেগুলো হচ্ছে, ভারতের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, ভারতের ইতিহাসে তাদের প্রভাব আলোচনা করো, অথবা দিয়ে প্রশ্ন আসতে পারে ভারতের ইতিহাসে ভৌগোলিক প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা যেমন গুরুত্বপূর্ণ, আবার একইভাবে পরবর্তী প্রশ্ন বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ভারত প্রসঙ্গে যথার্থতা বিচার করো। দেখলে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সাহিত্যিক উপাদানগুলির গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এই একটা প্রশ্ন, ওকে? এন্ড প্রত্নতাত্ত্বিক উপাদান, এই একটা প্রশ্ন। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আশা করা যায় যে তোমাদের 10 নম্বরের জন্য আসতে পারে, ওকে? নেক্সট, জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি হালকার উপর দিয়ে পড়ে নিবা, মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি হালকার উপর দিয়ে পড়বে, সাম্রাজ্যবাদী দৃষ্টিভঙ্গি আছে, এগুলো হালকার উপর দিয়ে পড়বে। হ্যাঁ, সাহিত্যিক ও প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে পার্থক্য, এটাও হালকার উপর দিয়ে পড়বে। এই সমস্ত প্রশ্নগুলো মোটামুটি হালকার উপর দিয়ে পড়বে, কিন্তু মেইনলি আমি বেসিক্যালি বলে দিলাম 4টে প্রশ্ন, প্রথম 4টে প্রশ্নের মধ্যে আশা করছি একটা প্রশ্ন তোমাদের আসবে এই ইউনিট থেকে, যদি আসার হয়। এবার প্রশ্নমান 5, প্রশ্নমান 5-এর জন্য তোমরা যেগুলো পড়বে, এক, ভারতবর্ষ টিকা লেখো, ভারতবর্ষের জনগোষ্ঠী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভারতকে কেন উপমহাদেশ বা ক্ষুদ্রাকৃতির মহাদেশ বলা হয়, দেন প্রাচীন ভারতীয় ভাষা, দেন প্রাচীন ভারতের প্রধান প্রধান সংযোগ পদগুলি উল্লেখ করো, দেন টিকা লেখো হর্ষচরিত, দেন টিকা লেখো রাজতরঙ্গিনী, দেন টিকা লেখো ইন্ডিকা, দেন হচ্ছে তোমার হচ্ছে অর্থশাস্ত্র রয়েছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এলাহাবাদ প্রশস্তি এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে? এখানে কালিদাস টিকাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ত্রিপিটক, যেমন এই প্রশ্নগুলো। হ্যাঁ, রাজতরঙ্গিনী, হর্ষচরিত, ইন্ডিকা, মেগাস্তেনিসের ইন্ডিকা, কলহনের রাজতরঙ্গিনী, এই যে প্রশ্নগুলো, যেমন এখানে প্রাচীন ভারতের জনগোষ্ঠীটা গুরুত্বপূর্ণ, এখানে তোমার রাজতরঙ্গিনী, ইন্ডিকা, অর্থশাস্ত্র, এলাহাবাদ প্রশস্তি, কালিদাস, এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়লে পারেই তোমাদের কিন্তু 100% কমন কিন্তু তোমরা পাবে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেটা www.gyanjyoti.info লিখে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও তোমরা ভিজিট করতে পারো, এটা মেইন চ্যানেল আমাদের। এছাড়া গৌড়বঙ্গের আন্ডারে রয়েছে নিহারিকাস অ্যাক্টিভিটিস, তোমরা অবশ্যই ফলো করবে চ্যানেলটিকে, সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস আগামীকালকে ইউনিট 2 এর সাজেশনস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।